কি মনে হয় আজকের এই বিশাল পারফিউম ইন্ডাস্ট্রি একদিনে তৈরি হয়েছে? প্রাচীন রেজিন, মধ্যযুগীয় ডিস্টিলেশন এবং আধুনিক সিনথেটিক কেমিস্ট্রির উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে আজকের পারফিউম ইন্ডাস্ট্রি। তবে বাংলাদেশের একজন তথাকথিত পারফিউমারের মতে পারফিউম ইতিহাসের তেমন কোনো গুরুত্ব নেই। আরে বলছে এখন তো গুগল আর চ্যাট জিপিটির জামানা, ঠিক আছে, বলতে গেলে যুগ। সবাই কম বেশি গুগল আর চ্যাট জিপিটিতে সব কিছু ইজিলি ভাবে করে। ধরেন আমি চ্যাট জিপিটির বাইরে এটা জিজ্ঞাসি, জিজ্ঞানোর পর চ্যাট জিপিটি বললো যে পারফিউমের ব্যবহার শুরু হয়েছিল প্রায় 4 থেকে 5 হাজার বছর আগে। এখন এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন প্রাচীন যুগে কারা কারা শুরু করছিল। হ্যাঁ, মেসোপটেমিয়া ও ভারত, ঠিক আছে। তারপর হচ্ছে ইসলামী সভ্যতায় হচ্ছে যে মিশরীয়রা বেশি ব্যবহার করত। তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান সবার আগে ছিল। ইউরোপিয়ান সবার আগে ছিল। যেমন এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেই হয়ে যাবে, ওখানে এরকম কিছু নাই। পারফিউম কত বছর, তার ইতিহাস বলো, সে কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে তারা বানানো হয়েছিল, এগুলো চ্যাট জিপিটি বা গুগলে জেনে নেবেন। প্রথমে যেটা জানা উচিত, আমাদেরকে প্রতিটি বিষয়ের ইতিহাস কেন পড়ানো হয়। প্রতিটি বিষয়ের গুরুত্ব অনুধাবন করার জন্য। অতীতের মানুষেরা যেই ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। কিন্তু আমরা বাঙালিরা কখনোই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। যদি পারফিউমের ইতিহাস তেমন কিছু নাই হয়, তবে কেন শালিমার শুধু একটি পারফিউম নয়, বরং শাহজাহান এবং মমতাজ মহলের ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত? তবে কেন শ্যানেল 5-এর পারফিউমার আর্নেস্ট বিউক্স পারফিউমটিকে আধুনিক নারী স্বাধীনতার প্রতীক হিসাবে মনে করেন? আর কেনই বা অ্যাকুয়া ডিজিও পারফিউমটির অনুপ্রেরণা ছিল ইটালীয় দ্বীপজীবন? ভেবে দেখেছেন কি? মনে রাখবেন, যারা ইতিহাস জানে না তারা কেবল কেমিক্যাল মিশায়, পারফিউম তৈরি করতে পারে না। আপনি চাইলে আমাদের সাথে টাইম ট্রাভেল করতে পারেন, কারণ আগামী কিছু পর্বে আমরা পারফিউমের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।